তাই আমিও চাই আমি যাকে স্বামী হিসাবে মেনে নেব সেও আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আমি আমার নাম্বার পাইয়া আপনি আমাকে ফোন দিছিলেন। জি। এই ফোন পেয়ে আমি আসলাম, কারণ আছে গেছে প্রতিবেদনে আপনার যে ভিডিওটা করছিলাম, ভিডিওটা করার পর দর্শক কিছু চাহিদা বাড়ছে, তারপর আপনি বলছেন যে ভাইয়া আবার একটু আসেন, আমি প্রতিবেদন করব, তাই না? তাহলে একটা কথা কি, আপনি এ তারিখে যে বললেন বিকল্প রাস্তা ধরলেন, কারণটা কি? আপনার জানি যে আপনার পাশের মামতো ভাইয়ের লগে বিয়ার কথা, আপনি প্রবাস থেকে সৌদি থেকে ফেরার পরে ভাবছিলাম যে ওখানে বিয়েটা হবে, আপনি আমার বলছিলেন ভাই আসেন আপনাদের দাওয়াত আছে, তখন তো এই বিয়েটা কি হলো আপনার? আসলে মূল কথা হচ্ছে যে আমি সৌদিতে 5 বছর থেকে আসছি। জি। তো আমার মনে করেন মতামত চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই যে শাহজাহান শিকদার আছে না, জি জি, আমি সিদ্ধান্ত নিছি শাহজাহান শিকদারের কাছে বিয়ে বলবো। আপু এটা কিরকম আপনি বিকল্প ব্যবস্থা, আপনি যে এটা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি জানি না শুনে কেন শাহজাহানকে বিয়ে করতে চাই। আমি তো এটাই ভাবতেছি, সে 25টা 26টা নাকি সে ফাঁসি দিছে, আপনি এত মানুষ থুয়া দুনিয়ার ভিতরে আপনি সে লোকটার কেমনে আপনি ভালোবাসেন? তো আসলে মূল কারণটা হচ্ছে যে বিয়ে করতে চাই এটার জন্যই যে শাহজাহান শিকদার যে ছোট বউটা আছে, জি আমি, হ্যাঁ হ্যাঁ বলেন, ওনাকে অনেক আন্তরিকভাবে অনেক ভালোবাসে, ঠিক আছে? তাই আমিও চাই আমি যাকে স্বামী হিসাবে মেনে নেব সেও আমাকে এভাবে ভালোবাসুক। তাই আমি চোখের সামনে দেখছি বা শুনছি, তাই আমি শাহজাহান শিকদারকে ভালোবাসি। আপু আপু আমি কল শাহজাহান শিকদারের ছোট বউর প্রতিবেদনটা আমি করছি, বুঝছেন? আমাকে ডাকছিল, সে আমাকে এমনভাবে বলল, বুঝছেন, সেটা ভাষায় প্রকাশ করুন জানা। সে বলল যে আমি এতদিন কর জেল খাটার আসামি, আমার এখন যে চাহিদা, যে আমার এনার্জি, এই এনার্জি আমার বউতে সে করতে পারতেছে না। সে আমার দিনের ভিতরে যখন পায় তখন ধরে, রাইটে এমনকি গম হারাম করে দেয়। বলেন আমি একটা 14-15 বছরের বাচ্চা, আমি কেমনে তার সহ্যটা করি? তারই জিনিসটা সহ্য করা আমার সম্ভব না। এখন আপনি এত কিছু জানার পরে, সে কল সরাসরি ফ্লাশ করছে আমার লগে, এত কিছু জানার পর আপনি তার প্রতি কেমনে আগ্রহ হইলেন বলেন? তো আসলে